হ্যালো বন্ধুরা, আমি আজকে যখন এঁচোড় চিংড়ি রান্না করেছিলাম তখন আপনাদের সাথে আমি ব্যাপারটা শেয়ার করতে পারিনি। সেই জন্য এখন বন্ধুরা আমি সোমা ব্যানার্জি আপনাদের সাথে এঁচোড় চিংড়ি কীভাবে করেছি সেটা ছবি দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বাজার থেকে চিংড়ি মাছগুলো এনে, মাঝারি সাইজের চিংড়ি মাছ এনেছিলাম, সেগুলোকে ভালো করে ধুয়ে পিঠের শিরাটা বার করে দিয়ে পরিষ্কার করে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে এঁচোড়, কাটা এঁচোড়ই পাওয়া যায় বাজার থেকে, সেটা পরিষ্কার করে যেরকম করে এঁচোড় ছাড়াতে হয় সেভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ ভাজার জন্য কেটে নিয়েছিলাম, পেঁয়াজ দুটো মাঝারি রকমের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। 4-5 কোয়া রসুন দিয়েছিলাম, একটু আদা দিয়েছিলাম, আর নুন, চিনি, হলুদ, আর জিরে ফোড়ন দেওয়ার জন্য জিরে, নুন, চিনি, হলুদ, গরম মশলা, সরষের তেল, আর এই তো এইগুলোই আমি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোই, তারপরে গরম মশলা, তারপরে ঘি, এই কটা উপকরণ আমি ব্যবহার করেছি। প্রথমে যেটা প্রণালী আর কি, সেটা হচ্ছে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। খুব ইয়ে করে নয়, লাল করে নয়, মাঝারি মতন ভেজে নিয়েছি, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে বন্ধুরা আমি এঁচোড়টাকে প্রথমে ভেজে বা ভাজার আগে নুন জল দিয়ে, নুন আর হলুদ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এঁচোড়টা একটু বড় বড় রকমের কেটেছিলাম বলে সেদ্ধ করে নিয়েছিলাম। এদিকে আলুটাও আবার সেদ্ধ করে নিয়েছিলাম সেম নুন আর হলুদ জলে। তারপর সেটাকে আলাদা করে রেখেছিলাম। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে এঁচোড়টাকে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম, সেমটা ইয়ে করেই যে আলুটাকেও ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে সেই তেলেই আবার একটু তেল অ্যাড করেছিলাম, ওই তেলে তারপরে আবার পেঁয়াজটা ভেজেছিলাম। পেঁয়াজ ভাজার পর পেঁয়াজটা মোটামুটি একটু যখন ব্রাউন কালারে এসে গেল তখন ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা বলতে ভুলে গিয়েছিলাম, ওটা মিস হয়ে গিয়েছিল। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে কষেছিলাম। কষতে 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 তারপরে ওর মধ্যে আমি টমেটো দিয়েছিলাম, মোটামুটি 1.5খানা টমেটো আমি দিয়েছি, ওতে ইউজ করেছি 1.5খানা টমেটো আমি ইউজ করেছি। আমার 800 এঁচোড়ে আমার 1.5খানা টমেটো লেগেছে, 800 গ্রাম এঁচোড়ে। তারপরে আমি ওইটাকে ভালো করে কষে, যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ আমি কষে গেছি। তারপরে ওর মধ্যে আমি এঁচোড় যে সেদ্ধ করে রেখে ভেজেছিলাম, আলুটাও যে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে ওটা দিয়ে সমানে কষতে 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 তারপরে আমি জল দিইনি। এঁচোড়ের একটা ময়েশ্চার যেটা নিজস্ব আছে, সেটা আমি ঢাকা দিয়ে দিয়ে এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি ঢাকাটা খুলে দেখি এঁচোড়টা মোটামুটি গ্রেভি গ্রেভি হয়ে এসছে একটু। তারপরে হালকা অল্প একটুখানি জল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটা একটু ফুটতে দিয়েছি, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে সুন্দর একটা লাল রঙের একটা এসেছিলো কালারটা, খুব সুন্দর করে এঁচোড়টা যখন তৈরি হয়ে গেল, তারপরে তার মধ্যে আমি শাহি গরম মশলার প্যাকেট থেকে গরম মশলা গুঁড়ো আর তার সঙ্গে ঘি দিয়ে এটা আমি দেখে নিয়েছিলাম যে ঠিক হয় কি না। তারপরে যেটা আমার একটু অল্প লেগেছে সেগুলো আপনারা যে আপনারাও রান্না করার সময় যেগুলো অল্প লাগবে, ধরুন চিনি যদি স্বাদের জন্য অল্প লাগে বা নুন যদি অসুবিধে হয় অল্প লাগে, সেগুলো আপনারা আবার নতুন করে দিয়ে দিতে পারেন। আবার ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম। দিয়ে এই সমস্ত কিছু দিয়ে পুরো কষিয়ে এঁচোড়টা, তাহলে এঁচোড়, আলু আর চিংড়ি মাছ সমানে কষিয়ে কষিয়ে সুন্দর করে, তারপরে যখন জলটা শুকিয়ে গেল তারপরে আমি ওটাকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে, আপনাদের দেখুন বাটিতে দিয়েছি দেখতে, ওরকম করে নামিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, খুব সুস্বাদু হয়েছে খেতে, ভীষণ ভালো লেগেছে খেতে। আমি বলে বলছি না, যারা যারা বাড়ির খেয়েছে প্রত্যেকেই বলেছে খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে করে দেখবেন, আপনারা আমার রেসিপিটা এইভাবে করে দেখবেন, তাহলে আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। আপনাদের যদি আমার এই উপকরণ প্রণালী এঁচোড় চিংড়ির ভালো লেগে থাকে, আর আমার যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা যদি ভালো লেগে থাকে যে এইভাবে করতে হবে, তাহলে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।